নমস্কার বন্ধুরা, বন্যমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি ব্রোকলির একটা নতুন রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব। এই রেসিপি যে কোনো কিছুর সাথে খুবই টেস্টি লাগে। রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও খাওয়া যায়। আর ব্রোকলি কালার অপরিবর্তিত রেখে কিভাবে এইভাবে ব্রোকলি রান্না করা যায় তারই রেসিপি তোমাদের মধ্যে আজ শেয়ার করছি। এই রেসিপি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলি প্রথমে আমি টুকরো টুকরো করে কেটে নেব, যেমন আমাদের ফুলকপি সেই রকমভাবেই ব্রোকলি কেটে নেব আমি। ব্রোকলি অনেকেই কিভাবে খাবো সেই সঠিক রেসিপি জানা নেই বলে করার অনেক ঝামেলা মনে করে, কিন্তু এখন সবাই জানে ব্রোকলির উপকারিতা, আর সেই কারণে ব্রোকলি খাবার চলও অনেক বেড়ে গেছে। আর এটা এতটাই নরম থাকে যে সাধারণভাবে খুব হালকা রান্না করেই এটা খাওয়া যায়। খুব বেশি সেদ্ধ করে বা মশলাদার করে খাবার কোনো দরকারই পড়ে না। বিদেশে তো এগুলো স্যাতে করে, যেটা বলে ওরা, খুব হালকা ফ্রাই করেই খায়। আমরা নানা রকমভাবে রেসিপি এটা করে থাকি। তার মধ্যে একটা রেসিপি আজকে আমি তোমাদের শেয়ার করব, যেটা খুবই সুস্বাদু লাগে এবং করতেও বেশিক্ষণ সময় লাগে না। ব্রোকলির ফুলগুলোকে আমি ফুলকপির মতোই আলাদা আলাদা করে কেটে নিচ্ছি এবং বড় থাকলে সেগুলো একটু কেটে ছোট করে নিচ্ছি। আর ডাঁটা পাতাগুলো এগুলো এর সাথে আমি দেব না, অন্য রান্নায় ব্যবহার করা যাবে। ব্রোকলিগুলোকে দেখো আমি এরকমভাবে কেটে নিচ্ছি। এবার আমি এগুলো একটা পাত্রের মধ্যে ভালো করে তুলে নেব। পুরোটাই আমার কাটা হয়ে গেল ব্রোকলি। আমি একটা ব্রোকলি এখানে ব্যবহার করব, তাতেই আমার হয়ে যাবে। দেখো, একটা ব্রোকলিতেই বেশ অনেকটা হয়ে গেছে। এবার এর সাথে আমি যে সকল সবজি ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকামকেও আমি কেমনভাবে কেটে নিচ্ছি একটু দেখো। এরকমভাবে লম্বা লম্বা পিস করে তার মাঝখান থেকে চৌকো চৌকো কিউব শেপ করে পুরো ক্যাপসিকামটাই কেটে নেব। ব্রোকলির রান্নাতে ক্যাপসিকাম ব্যবহার করলে ব্রোকলির স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। এটা ব্রোকলির সাথে খুব ভালো যায়, যেটা বলে সবাই, রান্নায় যে সকল সবজি একসাথে করলে খুব ভালো রান্না হয়, তার মধ্যে ব্রোকলির সাথে এই ক্যাপসিকাম খুব সুন্দর রান্না করা যায়। আর দুটোই খুব উপকারী সবজি, তাই আমি এখানে ব্রোকলির সাথে ক্যাপসিকাম এরকমভাবে কিউব করে করে কেটে নিলাম। আর খুব বেশি রান্না করে সেদ্ধ করে এগুলো করব না। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটির প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করো, কন্টিনিউ করো। দেখো, আমি পুরো একটা গোটা ক্যাপসিকাম কেটে নিলাম। এবার নেব একটা পেঁয়াজ। তোমরা যদি পেঁয়াজ না খাও মনে করো তাহলে পেঁয়াজ না দিলেও চলবে। আমি এখানে এটা পেঁয়াজ দিয়েই করব। পেঁয়াজটাকেও আমি এরকম কিউব করেই কেটে নেব, এরকম টুকরো করে নিলাম। এবার পেঁয়াজের যে পাপড়িগুলো, খোসাটা ছাড়িয়ে সেই পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নেব। যেমন করে আমরা চিলি চিকেন বা চিলি কিছু রান্না করলে করি, সেরকমভাবে এই পাপড়িগুলোকে পুরো আলাদা করে নেব। একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার পাপড়িগুলো খুলে নিচ্ছি, এতেই আমার হয়ে যাবে। দেখো, এগুলো এতটা হলো, এগুলো আমি তুলে নিলাম। এবার খুব ভালো করে এগুলো আমি ধুয়ে নেব। আর এর সাথে দেখো নিয়েছি 1 চামচ মতো সাদা তিল। সাদা তিলও খুবই উপকারী, প্রচুর ক্যালসিয়াম থাকে, এই রান্নায় আমি এটা ব্যবহার করি। সাদা তিলটা প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এটা আমরা যখন তিলের নাড়ু করি যেমনভাবে ভাজি শুকনো, সেই রকমভাবেই এটা একটু ভেজে নিয়ে নামিয়ে রেখে দেব। আমার ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলেই আমি রান্নাটা করব। তোমরা যদি মনে করো সর্ষের তেলও দিতে পারো, কিন্তু সাদা তেলেই এই রান্নাটা ভালো হবে। এবার ব্রোকলিগুলোকে আমি
দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিয়ে খুব ভাজা ভাজা করে ব্রোকলি কড়া কড়া করে করব না। গ্যাসটা একটু হালকা আঁচে রেখে ব্রোকলিটা নেড়ে চেড়ে দেবো। এই অবস্থায় কিন্তু আমি ঢেকেও দেবো না। ঢেকে দিলেই ব্রোকলিতে যে বাষ্পটা বেরোবে ঢাকা দেওয়ার ফলে, তাতে ব্রোকলির কালারটা অনেকটা ফেড হয়ে যায়, কেমন একটা রং হয়ে যায়। এই হালকা ভেজেই আমি ব্রোকলিগুলো নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজার আমার দরকার নেই। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো হালকা হালকা করে নেড়ে নেব। দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও আমি নেড়ে নিচ্ছি। এগুলোও বন্ধুরা ব্রোকলির মতো খুব বেশি ভাজবো না, হালকা হালকা করেই এগুলো ভেজে নিলাম। এই রকমভাবেই এবার আমি এগুলো নামিয়ে রেখে দেব। সবগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর অল্প সামান্য একটু কালো জিরে। যদি মনে করো কালো জিরে দেবে না, নাও দিতে পারো। এবার একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে ব্যবহার করলাম। 1 ইঞ্চি মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটু নুন, সামান্য হলুদ আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটাও তোমরা নাও ইউজ করতে পারো। যদি মনে করো পুরোটাই কাঁচা লঙ্কায় খাবে, তাহলে আদা কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করতে পারো। আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটা বেশ নেড়ে চেড়ে আদার গন্ধটা উঠে গেলেই এবার ভাজা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ব্রোকলিটা দিয়ে নেড়ে দিচ্ছি। এই সময় নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে হালকাভাবে এটাকে রান্না করতে হবে। একটু ধরে ধরে রান্না করতে হবে, খুব বেশি গ্যাস বাড়িয়ে করলে কিন্তু এটা হবে না। এই সময় একটু আমি ঢেকে দেব। আর এই দিকে একটা বাটিতে দেখো আমি নিয়ে নিলাম 2 চামচ মতো এখানে টমেটো সস, 1 চামচ মতো চিলি সস আর 1 চামচ মতো সোয়া সস। এবার এটা জল দিয়ে, যে জলটুকু আমি ব্যবহার করব সেই জলটা আমি এখানেই দিয়ে গুলিয়ে নেব। এই হাফ বাটি মতো জল দিলাম। জল দিয়ে এইটা খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এদিকে দেখো ব্রোকলিটা একটু খুলে দিলাম। অনেকটাই এখন আমার সেদ্ধই হয়ে গেছে। ব্রোকলি খুব বেশি সেদ্ধ বা ভাজা ভাজা করার দরকার হয় না। এবার দেখো আমি এখানে যে সসগুলো মিলিয়ে রেখেছি সেই জলটা এবার এখানে দিয়ে দেব। আর কোনো জল আমি ইউজ করব না। এই জলেই এটা যতটা পর্যন্ত সেদ্ধ হয় তাতেই হয়ে যাবে। ব্রোকলির যে ডাঁটিগুলো রয়েছে সেগুলো একটু এই সময় নিচের দিকে দিয়ে ব্রোকলির ফুলগুলো একটু কষ্ট করে ওপর দিকে দিয়ে রাখতে হবে। তাতে ব্রোকলির রঙটাও যেমন ঠিক থাকবে, তেমনি আবার ডাঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফুলগুলো সেদ্ধ হওয়ার কোনো দরকারই হয় না, এগুলো এমনিই খাওয়া যায়। এমনিতেই যে হালকা ফ্রাই হয়েছে তাতেই এটা হয়ে যায়। কিন্তু ডাঁটিগুলো একটু শক্ত থাকে বলে এটা একটু নামিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আমার এটা মোটামুটি হয়ে গেছে, এতে পুরো সেদ্ধও হয়ে যাবে। আমি এবার এটা একটু নেড়ে দেব। পুরোই মশলা আমার এর সাথে মিশে গেছে, যে সস এবং যা কিছু আমি ব্যবহার করেছি। আর ব্রোকলিও এখন সেদ্ধ হয়ে গেছে। দেখো পুরোটাই আমি দেখালাম, পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে রেখে আমি একটা ছোট তড়কা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 কিউব মতো বাটার। আর এখানে কিছুটা 7-8 কোয়া রসুন আমি একদম কুচি করে নিয়েছি। সেই রসুনটা এই বাটারের মধ্যে ভেজে নেব। এই বাটারের ফ্লেভারটা রসুনে ভেজে এই ব্রোকলির মধ্যে যদি দেওয়া যায়, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তোমরা আমার মতো করে একবার করে দেখো, দেখবে খুবই খেতে ভালো হবে। রসুনটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। এই গার্লিক স্মেলে এই ব্রোকলি খুব দুর্দান্ত লাগে। আর যে তিলটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই তিলটাও ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। আমি এটা একটুখানি টেস্ট করে দেখেছি,
একটু আমার মনে হলো নুনটা সামান্য কম আছে, তাই আমি একটু সামান্য নুন এই সময় দিয়ে দেব, দিয়ে মিলিয়ে নেব। এখানে কোনো চিনি আমি ব্যবহার করব না। এই রান্নায় চিনি দিলে সেটা খেতে খুব একটা ভালো হবে না। এবার আমি নামিয়ে নেব। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর এরকমভাবে তোমরা খেয়ে জানিও কেমন হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।